তো যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে রাখবেন। আমরা দেশ এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলি, দেশের হয়ে কথা বলি, দেশের জন্য কথা বলি। চতুর্দিকে তাকালে একটা কথা দেখা যায় আজকে 4 দিন থেকে বা 5 দিন থেকে, গুপ্ত শব্দটা। আগে তারেক রহমান সাহেব এটা বললেও সেটা এত ন্যারেটিভ তৈরি করে নাই, কিন্তু সেটা এখন ন্যারেটিভ তৈরি করছে। একটা শ্রেণী এই গুপ্ত শব্দটাকে পুঁজি করতেছে এখন। বিএনপি সরাসরি গুপ্ত শব্দটাকে পুঁজি করতেছে। কিন্তু এই যে পুঁজি করাটা, বিএনপি কি গুপ্তর বাইরে ছিল? আমি জামায়াত বিএনপি দুইটারই কথা বলছি, কেউ গুপ্তর বাইরে ছিল না। সবাই সবাই ডিফে থেকে তাদের রাজনীতি পরিচালনা করেছিল। জামায়াত প্রত্যেকটা ঘরে নারী কর্মী তৈরিতে ব্যস্ত ছিল। বিএনপি বিএনপি মামলা হামলার ভয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। তো আত্মগোপনটাই হলো গিয়ে আপনার গুপ্ত। এখানে বলা হচ্ছে আত্মগোপনটাই হলো গুপ্ত। মানে অন্য কারো পরিচয় নিয়ে নিজের পরিচয় বহন করা, অন্য কোনো পরিবেশে গিয়ে নিজের নাম ঠিকানা বদলানো, নিজের গায়ের রং বদলানো, চুল বড় করা, এগুলাকে আসলে মানে গুপ্ত বলে আখ্যায়িত করা হয়। এটাই আসলে গুপ্ত। আগে আওয়ামী লীগ বিএনপি আগে বিএনপি এবং জামায়াত গুপ্ত রাজনীতি করতো। এখন আওয়ামী লীগ করে গুপ্ত রাজনীতি। বিএনপির ভিতরে আওয়ামী লীগ, জামাতের ভিতরে আওয়ামী লীগ, এনসিপির ভিতরে আওয়ামী লীগ, প্রত্যেকটা জায়গায় তারা তারা বিস্তীর্ণ হয়ে গেছে। এটি হলো গুপ্ত রাজনীতি। দেশের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে এই গুপ্ত রাজনীতি অনেকেই করে থাকে, নিজেকে বাঁচানোর জন্য, নিজের দলকে সুরক্ষিত রাখার জন্য। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে বিভিন্ন রকম হয় আর কি কথাটা। তবে গুপ্ত রাজনীতি প্রত্যেকটা রাজনৈতিক দলই করে। বাংলাদেশের হয়তো ক্ষমতাসীন 4-5টা দল, বড় দল, তারা আরো বেশি গুপ্ত রাজনীতি করে। সময়ের প্রেক্ষাপটে তারা এই গুপ্ত শব্দটাকে মাথার মুকুট হিসেবে না রেখে সেটাকে এখন গালি হিসাবে ব্যবহার করতেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাই, সবচেয়ে আশ্চর্যের বিষয় তাই যে গুপ্ত শব্দটাকে আপনারা মাথার মুকুট হিসেবে ব্যবহার করতে পারতেন। ভাই, আপনি তো সক্রিয় ছিলেন, আপনি তো বিএনপি করতেন, গুপ্ত হলে তো বিএনপি করতেন। দেশ ছেড়ে তার পালায় যান নাই, দেশ ছেড়ে তার পালায় যান নাই। আপনি তো আপনার দলের মানে পরিচালনা করার জন্য নিজেকে একটু রিফ্রেশ করে, রিফর্ম করে অন্য দলের হয়ে কাজ করা, যাতে নিজের উপরে কোনো আক্রমণ না আসে। এটা গুপ্ত, এটা গুপ্ত। এই গুপ্ত তো সবাই ছিল, বিএনপি ছিল, জামায়াত ছিল, আর এখন বর্তমানে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন বিএনপির সাথে মিশে গেছে, দেখবেন অনেক জায়গায়। বিএনপিতে তো আওয়ামী লীগের লোকজনদেরকে তো এমপি দেওয়ার এখন নজির দেওয়া গেছে, দেখা গেছে। জামায়াত গুপ্তর মতো বিভিন্ন চিপাই চাপাই তাদের রাজনৈতিক পরিমণ্ডলে সংখ্যা বৃদ্ধির জন্য জামাত উন্মুখ হয়েছিল, কাজ করেছিল। জামাতের সবচেয়ে বেশি সমর্থক হলে গিয়ে নারীরা। তো এই জায়গাতে তারা তৈরি করেছিল দীর্ঘ 17 বছর, 20 বছরে প্রত্যেকটা ঘরে ঢুকে গিয়ে জামাত গুপ্ত হিসাবে তাদের কর্মী বৃদ্ধি করেছিল, সেটা গুপ্ত হওয়ার কারণেই। আর বিএনপি মামলা হামলার ভয়ে বিভিন্ন জায়গায় তারা গুপ্ত ছিল। বিএনপি যুবদলের নয়নের কথা বলছি, সে তো দাড়ি টাড়ি রেখে আজকে যে ক্লিন শেভের যে নয়নকে দেখেন, আপনি যদি আজ থেকে 7-8 বছর আগে নয়নকে দেখতেন হয়তো চিনতেনও না। এখন ক্ষমতার স্পর্শে এসে এই গুপ্তটাকে সবাই গালি হিসেবে ব্যবহার করতেছে। আসলে গুপ্ত শব্দটা প্রত্যেকটা দলের সাথে যায়। সময়ের পরিবর্তনে নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য অনেকেই গুপ্তর আশ্রয় নিয়েছিল। সেটাই। তারেক রহমান সাহেব বিদেশ ছিল, তারপরে কিন্তু সে দলীয় কর্মকাণ্ডে তার হস্তক্ষেপ ছিল। তো এইভাবে দল পরিচালনা করা হয়, গুপ্ত থেকেও দল পরিচালনা করা যায়। ঠিক আছে, গুপ্ত থেকে যারা দল পরিচালনা করছে, আমি মনে করি তাদেরকে আরো রেসপেক্ট করা উচিত। গুপ্ত শব্দটাকে যেভাবে গালাগালি করতেছে গুপ্ত শব্দ দিয়ে, এইভাবে তার হচ্ছে না, এইভাবে আর চলছে না, এইভাবে আর চলছে না। এই গুপ্ত শব্দটা কোনো গালি না, এই গুপ্ত শব্দ কোনো গালি না, রাজাকারের মতো বা দালালের মতো, এইগুলো কোনো গালি না। গুপ্ত শব্দটা রাজনীতিরই একটা অংশ, রাজনীতিরই একটা অংশ। সুতরাং এই গুপ্ত শব্দকে কেউ গালি হিসাবে দেখবেন না। এটা সময়ের পরিবর্তনে বা সময়ের প্রয়োজনে আপনি আপনি আপনার পরিবার, আপনি নিজেকে রক্ষা করার জন্য, নিজের দলকে রক্ষা করার জন্য আপনি গুপ্ত ছিলেন। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। গুপ্ত কখনোই অস্বাভাবিক প্রক্রিয়া না। সুতরাং এটা কোনো গালি না, মাথায় রাখবেন। বেসিক্যালি আমরা যেভাবে চিন্তা করি, আপনারা এভাবে চিন্তা করার মতো মন মানসিকতা তৈরি করুন, দেশের মানুষের পাশে থাকুন, দেশের জন্য রাজনীতি করুন।